আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। এখন বাজে ইংল্যান্ড সময় সকাল, সকাল না একদম ভোর। ভোর বলতে বাইরে কিন্তু অনেক আলো ফুটে গিয়েছে। ক্যামেরায় একটু ডার্ক লাগতেছে, বাট বাইরে কিন্তু অনেক আলো। সময় হচ্ছে একটা রাতই বলতে পারেন, 4টা 20। বাহিরের পরিবেশটা যদি আমি একটু দেখাই, অনেক আগেই কিন্তু সূর্য উঠে গিয়েছে। তো আমি একটু আপনাদেরকে দেখাই। আমি এমন সময় ব্যাকয়ার্ডে যাই প্রত্যেক দিনই ফজর নামাজ পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সময় ওয়েদারটা যদি একটু শরীরে আপনি লাগাতে পারেন আপনার গায়ে, শরীরের জন্য অনেক ভালো হয়। সূর্য কিন্তু উঠে গিয়েছে। এই যে বাহিরের পরিবেশ, অনেক আগ থেকেই কিন্তু পাখিরা ডাকাডাকি শুরু করে দেয়। আমি জানি না ক্যামেরাতে এরকম আসতেছে কেন, বাট বাহিরে কিন্তু অনেক ফকফকা আলো। সূর্য উঠে গিয়েছে, পাখিরা উঠতেছে, ডাকাডাকি করতেছে, বাট ক্যামেরায় ডার্ক লাগতেছে। আবারও বলছি, বাট বাইরে কিন্তু অনেক আলো। আর সবাইকে শুভ সকাল জানাচ্ছি। সকাল বলবো না ভোর বলবো আমি বুঝতেছি না, আমার বাগানের এই সুন্দর সুন্দর কালারফুল ফুল দেখিয়ে। সবাইকে শুভ সকাল এই কাকডাকা ভোরে। গুড মর্নিং। সূর্য ওই পাশে উঠছে, আমি ওই পাশে না, আমি এখন আমার ব্যাকয়ার্ডে। আমি এমন সময় ব্যাকয়ার্ডে এসে হাঁটাহাঁটি করি, তাই ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে। প্রত্যেক দিনই আমি এই কাজটা করি, ব্যাকয়ার্ডে এসে একটু হাঁটাহাঁটি করি আর পাখিদের খাবার আছে কিনা এগুলো একটু চেক করি। চেক করে পাখিদের খাবার দিই। অলরেডি আমি পাখিদের খাবার দিয়ে ফেলছি, এই যে নতুন করে। আমার গাছের তো অত্যাচার আরেকটু পর থেকে শুরু হবে। ওই যে প্রত্যেক দিন ভোরবেলায়, ভোর না ভুল বললাম, প্রত্যেক দিন সন্ধ্যার পরে মানে মাগরিবের পরে আমি 10:30-11টার দিকে গাছগুলাতে পানি দিই। আবার এইরকম সময় আমি পানি দিই আমার সবগুলা সবজি গাছে, কারণ এরপর থেকে সূর্য এত প্রখরতা হয়ে যায়, মানে বাগানে আর আসা যায় না। তো আমি আগে ভাগেই পানিটা দিয়ে ফেলি। তাই একটু হাঁটাহাঁটি এখন করব, একটু হাঁটাহাঁটি করে দেন আমি আমার বাগানে পানি দিব। পানি দিয়ে তারপর আমি বাসার ভিতরে চলে যাব। এই যে দেখেন, আমি একটু দেখাই যদি আমার ফুলগুলা কীরকম হয়ে যায়, মানে এই রোদের কারণে জ্বলে যায়। প্রত্যেকটা ফুলের গা একদম জ্বলে গেছে, বার্ন হয়ে যায়, এতটাই রোদ উঠে। পাখির কিচির কিচির ডাক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তো এটা একটু শেয়ার করলাম সবার সঙ্গে। আর ইংল্যান্ডে প্রচণ্ড গরম, 38 ডিগ্রি, 39 ডিগ্রি, 40 ডিগ্রি, ইটস টু হট। গাছগুলা একটু বাইয়ে দিতে হবে আবার। আমার গাছের কখন কোনটার কি হয়েছে না হয়েছে এগুলো আমি এসে এই সময় দেখি এবং ঠিক করে দেই। আর একটু পর থেকে শুরু হয়ে যাবে, যেমন রোদ উঠবে তেমনি পাখির অত্যাচার শুরু হয়ে যাবে। মানে পাখি এসে যে খাবার তো খেয়েই যায়, তারপরে আবার এসে ডিগিং করে। ওদের জন্য আমি এই জিনিসটা দিয়েছিলাম, এটার একটা ভিডিও শেয়ার করেছিলাম। এটা দেওয়ার পরে খুব উপকার হয়েছিল। এটাকে যখন রিফ্রেশ হয় এরা ভয় পায়, তারপর আর বাগানে আসতো না। তো রিসেন্ট আবার আসা শুরু হয়েছে। তো যেই কারণে আমি এগুলাকে কিছু আবার বাতাসেও হয়ে গেছিলো, ছিঁড়ে গেছিলো, আবার কালকে দিয়ে দিয়েছি নতুন করে। তো আজকে দেখি আসে কি না। কিছু বাতাসে ছিঁড়ে নিয়ে গিয়েছিল, যেমন এই যে এগুলা। তো এগুলো আবার নতুন করে দিয়ে দিয়েছি কালকে, আজকে দেখি ওরা আসে কি না। তো সবাই ভালো থাকবেন। আমি ইংল্যান্ডের এই কাকডাকা ভোরে আজকে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। আর সূর্যটা কীরকম উঠছে এটা দেখাতে পারছি না, ওইটা ফ্রন্ট ইয়ার্ডে গেলে দেখা যাবে। আমি এখন আমার ব্যাক ইয়ার্ডে আসি।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখন আমি একটু বাগানে হাঁটাহাঁটি করব। এই মানে ওয়েদারটা শরীরের জন্য খুব ভালো, একটু গায়ে লাগাবো, দেন আমি গাছগুলোতে পানি দিব। আল্লাহ হাফেজ। আরেকটা কথা বলতে ভুলে গেছি, ফজর নামাজ কিন্তু আরও অনেক আগে হয়ে গিয়েছে। 2:15 মানে রাত 2:15 ফজর ওয়াক্ত শুরু হয়, বাট ফজরের নামাজের কিন্তু এখন আর সময় নাই। ফজর নামাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে, যেহেতু সূর্য উঠে গিয়েছে। তো এটা একটু বললাম। আর গরমে তো ঘুমাতে পারছি না, প্রচণ্ড গরম। মানে হিট প্রবাহ যেটা, সেটা ইংল্যান্ডে বইতেছে এখন। ইমার্জেন্সি রেড অ্যালার্ম জারি করা হয়েছে। এতদিন ইয়েলো ছিল, ইয়েলো থেকে এখন রেড অ্যালার্ম জারি করা হয়েছে। কোনো প্রয়োজন ছাড়া যেন মানে কোনো লোকজন বাসা থেকে বের না হয়, এটাই। তো আমি এই ভিডিওটা পাবলিশ করে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই ভিডিওটা এখনই আমি পাবলিশ করে দেব। আবারও আমার বাগানের এই সুন্দর ফুল দেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, গুড মর্নিং।